রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ বানিয়ে নিলাম আমি বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে। সম্পূর্ণ রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো না টেনে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো লেটস গো। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাসলিমা ফ্রম তাসলিমাস ব্লগ। আশা করি আপনারা সকালে অনেক বেশি ভালো আছেন এবং রোজাও আছেন। তো আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। থাই স্যুপ বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে লেমন গ্রাস। তো এটার যে হচ্ছে আগাটা সেটাকে আমি খুব সুন্দরভাবে একটু থেতলে নিচ্ছি। যে উপকরণগুলো লাগবে সবকিছু আমি টেবিলে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি যাতে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারেন। তো সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখলে আশা করি খুব সুন্দরভাবে আপনারাও বানাতে পারবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বড় ছোট মিলানো আছে যেহেতু আমাদের বড়টা শেষ হয়ে গিয়েছিল তাই। তারপর আমি দিয়ে দিচ্ছি মাশরুম। অবশ্যই কিন্তু মাশরুমটা যার চয়েস অনুযায়ী আপনারা কম বেশি দিতে পারবেন, বা চিকেনটা বা চিংড়ি মাছটা সবটাই আপনাদের ইচ্ছা মোতাবেক। যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা কিন্তু চিংড়ি মাছটা একটু কম দিতে পারেন। আমরা কিন্তু সবকিছু সমান সমান দিচ্ছি। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসের সাথে কিন্তু আপনারা চিলি সস দিতে পারবেন। এটা কিন্তু দিতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই, বাট না দিলে আপনারা কি করবেন, সসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর যদি দুইটা দেন তাহলে অল্প অল্প করে দিয়ে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দেশি আদা। তারপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ। এটা কিন্তু আপনারা যদি ঝাল খান সেক্ষেত্রে দিবেন, এছাড়া কিন্তু আপনারা দিবেন না। তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি একটু পরিমাণ মতো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। লবণটাও কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যে যতটা খেতে পছন্দ করেন। তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার আমি দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়া। যদি সেই ক্ষেত্রে আপনারা ঝালটা কম খান তাহলে আপনারা সাদা গোলমরিচটা দিতে পারেন। যেহেতু আমরা ঝাল বেশি খাই সেক্ষেত্রে আমরা কালোটা দিয়ে দিচ্ছি, কারণ সাদা গোলমরিচ গুঁড়োতে হচ্ছে কোনো ঝাল নাই বাট স্মেল আছে, আর কালো গোলমরিচ হচ্ছে ঝাল আছে বাট স্মেলটা একটু কম, তাই আমরা কালোটাই দিয়ে দিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। সবকিছু এখন দিয়ে দিলেও কিন্তু কাঁচামরিচটা আমরা এখন দিব না, সেটা হচ্ছে হয়ে যাওয়ার পরে দিব। তারপর এখন আমরা দিয়ে দিচ্ছি লেমন গ্রাস। অ্যাট লাস্ট আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। অবশ্যই কিন্তু কোনোভাবে ডিমের সাদা অংশটা দেওয়া যাবে না। তারপর দিয়ে দেওয়ার পরে লাস্ট স্টেজে কাজ রয়েছে শুধু কর্নফ্লাওয়ারটা দেওয়া। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানির মধ্যে গুলে সুন্দরভাবে মিশ্রণ করে তারপরে সুন্দর করে দিয়ে নাড়া দিয়ে দিতে হবে। অনেকে হচ্ছে গুঁড়ো দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন, এটা কিন্তু ভুলও করা যাবে না। তারপর সবকিছু একসাথে মিশ্রণ করার শেষে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। অতিরিক্ত বেশি তা না, একটু বেশি পানি দিয়ে দিবেন যাতে একটু পাতলা হয় দেখতে। চুলায় দিয়ে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ একটা বলক চলে আসবে। যদি আপনারা নাড়াচাড়া না করেন সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা একটু দোলা দোলা হয়ে যেতে পারে, খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। বলক চলে আসার পরে 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে এটাকে সুন্দরভাবে জাল দেওয়ার পর পুরো সম্পূর্ণ স্যুপটা চলে আসবে। যদি দেখতে পারতেছেন বেশি পাতলা হয়ে গেছে তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, আর না হলে পারফেক্ট। তারপর আমি খুব সুন্দরভাবে এটাকে কাঁচের একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। উপরে ধনিয়া পাতাটা জাস্ট শো হিসেবে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যুপটা দেখতে যেরকম রেস্টুরেন্টের মতো হয়েছে খেতেও হয়েছে। যখন আমি সবাইকে এটা দিই তারপর সবার কাছে আমি জিজ্ঞাসা করি এটা খেতে কেমন হয়েছে, সবাই বলেছে রেস্টুরেন্টকে হার মানিয়ে দিয়েছে, এটা বিক্রি করার মতো হয়ে গেছে। কোনো কিছু বানানোর পর যখন সবার থেকে এত সুন্দর একটা রিভিউ পাই তখন বানানোর প্রতি আরো বেশি চাহিদা বেড়ে যায়। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।